হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা সারাদিনই আমাদের ডেইলি লাইফের একটা পার্টে ইউটিউব কোনো না কোনোভাবে ব্যবহার করে থাকি। সুতরাং এই ইউটিউব ব্যবহার করতে গিয়ে আমরা চ্যানেল আর্ট বা ব্যানারটা সবসময় আমাদের চোখের সামনে পড়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে একটা প্রফেশনাল চ্যানেল আর্ট বা ব্যানার আপনিও তৈরি করতে পারেন। ভিডিও জুড়ে পুরোটা আমি সাথে থাকছি আপনাদের ফারহান। আপনারা দেখছেন টেক ভাই। চলুন আমরা ভিডিওতে চলে যাই। তার জন্য সবার প্রথম আমাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যেতে হবে এবং ফাইল অপশন থেকে আমরা চলে যাব নিউতে। এখানে আমরা একটা আর্টবোর্ড নিব যেটা হচ্ছে 2560 এবং 1440। এটা একটা টিভির মেজারমেন্ট, সেই কারণে আমরা এই টিভি থেকে যারা আমাদের এই চ্যানেলটা দেখবে তারা 2560 এবং 1440 পিক্সেলের এই প্যানেলটাকে দেখবে। এবং এখান থেকে ব্লিড অপশনকে আমরা হচ্ছে 0 করে দিব, সবগুলোতেই 0 করে দিব এবং আমরা ক্রিয়েট অপশনে চাপ দিব। এখন যে মেজারমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে টিভির মেজারমেন্ট। তো যারা আমাদের এই চ্যানেলটা টিভি থেকে দেখবে তাদের জন্য এরকম দেখা যাবে। পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে গিয়ে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাব এবং আরেকটি হচ্ছে প্যানেল নিয়ে নেব যেটা সেম মেজারমেন্টই হবে। আমরা আবার হচ্ছে গিয়ে আরেকটা নেব, কিন্তু এখানে মেজারমেন্টটা আরেকটু চেঞ্জ হবে। 2560 পিক্সেল থাকবে ঠিকই, কিন্তু এখানে আমরা নিয়ে নিব হচ্ছে 423। এখান থেকে মেজারমেন্টটা দেওয়ার পরে এখন যে মেজারমেন্টটা আসলো সেখানে আমরা ফিল থেকে যাব। ফিল থেকে আমরা একটা কালার চেঞ্জ করে দিব, সিলেকশন টুলে যাব এবং এটাকে মিডলে নিয়ে আসবো, মিডল পয়েন্টে নিয়ে আসবো, সেন্টারে নিয়ে আসলাম। এখন যে মেজারমেন্টটা আপনারা দেখছেন এটা হচ্ছে ডেস্কটপ মেজারমেন্ট। যারা ডেস্কটপ থেকে আমাদের এই চ্যানেলটাকে ফলো করবেন তারা এই পুরোটা মেজারমেন্ট হচ্ছে দেখতে পারবেন। এখন আমরা আরেকটা মেজারমেন্ট নিব, সেটা হচ্ছে কি আমাদের ট্যাবের জন্য। যারা ট্যাব থেকে আমাদের এই চ্যানেলটা দেখবে তাদের জন্য একটা মেজারমেন্ট নিব। এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুলে চাপ দিলাম, সাদা বর্ডারে এসে আমি আবার একটা ক্লিক করলাম। উপর থেকে জাস্ট আমার মেজারমেন্টটা চেঞ্জ হবে। এখন কি মেজারমেন্ট নিব সেটা হচ্ছে ট্যাবের জন্য আমি নিব 1855 এবং আমার হাইট থাকবে ঠিকই 423। তো সুতরাং আমি এখানে 1855 লিখে দিই এবং হাইট থাকবে 423। এটাকে আমরা ফিল থেকে কালারটা চেঞ্জ করে দেই। আমরা সিলেক্টিভ টুলে গেলাম এবং এখান থেকে এটাকে আবার মিডলে নিয়ে আসি। এখন যে প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাব ইউজারদের জন্য। যারা ট্যাব থেকে আমাদের এই চ্যানেলের ব্যানারটা দেখবেন বা আর্টটা দেখবেন তাদের জন্য এই অংশটুকু ট্যাবের জন্য। এবং লাস্ট অফ অল আমরা যেই ব্যানারটা নিব সেটা আরেকটা থাকবে এবং এটা হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য। আমাদের ডেইলি লাইফে আমরা সব থেকে বেশি মোবাইল ডিভাইস থেকে আমাদের চ্যানেলগুলোতে লগ ইন করি বা ব্রাউজ করি, সেই ক্ষেত্রে হচ্ছে মোবাইলের জন্য মেজারমেন্টটা সব থেকে গুরুত্বপূর্ণ। এখন আমরা আবার নিয়ে নিব এবং মোবাইলের জন্য সব থেকে আইডিয়াল একটা মেজারমেন্ট হচ্ছে 1546 এবং আমাদের হাইটটা সেম থাকবে। তো আমরা এখান থেকে 1546 লিখে ফেলবো এবং হাইটটা ঠিক থাকবে। এখন যে মেজারমেন্টটা নিলাম সেটা হচ্ছে মোবাইলের জন্য। আমরা আবার ফিল অপশন থেকে গিয়ে কালারটা চেঞ্জ করব, সিলেক্টিভ টুলে গিয়ে এটাকে আমরা সেন্টারলি নিয়ে আসব। সেন্টার বসানোর পরে আমাদের কাজ ডান। তো এই হচ্ছে আমাদের পুরো একটা চ্যানেলের মেজারমেন্ট, যেখান থেকে আমরা শুধুমাত্র এতটুকু অংশেই আমরা আমাদের ব্যানারের জন্য কাজ করব এবং কালার দেওয়ার বেলায় আমরা এখান থেকে একবারে শেষ মাথা পর্যন্ত কালারটাকে দিয়ে দিতে পারবো। এই গেল পার্ট 1, কিভাবে আপনারা একটা চ্যানেলের পুরো ব্যানারটা কাস্টমাইজ করবেন বা ব্যানারের জন্য একটা মেজারমেন্ট নেবেন। এখন আমরা পরবর্তী পার্টের জন্য চলে যাচ্ছি যে কিভাবে একটা প্রফেশনাল চ্যানেল আর্ট আমরা তৈরি করতে পারি। লেটস সি আমরা একটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে আমাদের একটা ক্লায়েন্টের কাজ, ওনাকে আমরা এই সার্ভিসটা দিব যে ওনার টেক্সট, লোগো, রিলেটেড ইমেজ, কালার, সোশ্যাল মিডিয়া আইকন এবং কিছু সোশ্যাল মিডিয়ার ইনফরমেশন আমাদের দেওয়া আছে। এখন এটা দিয়ে এই এতটুকু ইনফরমেশন দিয়ে আমরা কিভাবে একটা প্রফেশনাল চ্যানেল আর্ট তৈরি করতে পারি আসেন আমরা দেখে নিই। সর্বপ্রথম আমরা ব্যানারের জন্য যে কালারটা চুজ করব সেটাকে আমরা সামনে নিয়ে আসি। আমরা এখানে এই কালারটা চুজ করব। সুতরাং আমরা এক এক করে ডিলিট করে দেওয়ার আগে সবার প্রথম হচ্ছে কি আমরা কিবোর্ডের কন্ট্রোল আর বাটনে চাপ দিব। এখান থেকে আমরা একটা রুলার নিয়ে আসি উপর থেকে, যাতে করে আমার মেজারমেন্টটা সব দিক দিয়ে অ্যাকুরেট থাকে। আমি উপর থেকে একটা নিচে নিয়ে আসলাম
এবং নিচে থেকে আরেকটা নিয়ে আসলাম। ডান পাশ থেকে টেনে এই বরাবর নিয়ে আসবো, ডান পাশ থেকে টেনে আবার এই বরাবর নিয়ে আসবো। এখন আমার একটা মেজারমেন্ট সেট হয়ে গেল যে আমি কোন বর্ডারের ভিতরে থেকে আমি কাজ করব। তো আমার সেফটি মেজারমেন্টের জন্য আমি এখানে আমার সুবিধার্থের জন্য আমি এখানে আরও দুটি বর্ডার নিয়ে নিচ্ছি, যেই বর্ডারটা আমি ক্রস করব না বা এই বর্ডারের বাইরে বা উপরে আমি যাব না। সুতরাং আমি আমার পছন্দ অনুযায়ী বা একটা আইডিয়াল একটা বক্স বা আইডিয়াল একটা মেজারমেন্ট আপনারা চাইলেও নিয়ে নিতে পারবেন, যে এটাকে সেফটি লাইন বলে বা সেফটি মার্জিন বলে। এই মার্জিনের বাইরে আমরা যাব না। তো সুতরাং এই হচ্ছে আমার একটা আইডিয়াল মেজারমেন্ট। এই এতটুকু অংশের ভিতরেই আমাকে কাজ করতে হবে। তো এক এক করে আমি বর্তমান যে লেয়ারগুলো আছে সেগুলোকে ডিলিট করে দিই এবং এইটাকে আমাকে কালার পরিবর্তন করতে হবে। এর জন্য সবার আগে আমি আই ড্রপার টুল নিব, তারপরে এখান থেকে আমার পছন্দের যে কালার বা আমাদেরকে যে কালারটা সাজেস্ট করা হয়েছে সেটার উপরে গিয়ে একটা ক্লিক করব। আমার ক্লায়েন্টের যে কাজ বা ক্লায়েন্টের যে পছন্দের কালারটা সেটা আমি ব্যাকগ্রাউন্ডে নিয়ে চলে আসলাম। এখন আমাদেরকে কি প্লেস করতে হবে? এখন আমাদেরকে প্লেস করতে হবে তার লোগো। দেখেন সিলেক্টিভ টুলে গেলাম, এখানে তার লোগো অলরেডি একটা প্লেস করা আছে পিএনজি, সেটাকে নিব এবং এখান থেকে এনে আমি লোগোটাকে প্লেস করে দিব। কিবোর্ডের অল্টার বাটনে প্রেস করে আপনি পেজটাকে একটু জুম করে নেবেন এবং আমরা আমাদের পছন্দসই অনুযায়ী লোগোটাকে ছোট বড় করে একটা প্লেসে নিয়ে যাব। আমাদের লোগো প্লেসমেন্টটাও ডান হয়ে গেল, আমরা লোগোটা প্লেস করে ফেললাম। এখন আমরা সেফটি লাইনের উপরে আরেকটি লাইন নেব, যেখানে আমরা সোশ্যাল মিডিয়ার আইকন এবং লোগোগুলোকে প্লেস করব এবং তার উপরে আমরা আরেকটি লাইন নিব, যেখান থেকে হচ্ছে গিয়ে আমরা আমাদের মেইন কন্টেন্টের ইনফরমেশনগুলো লিখব। মেইন কন্টেন্ট কোনগুলো? এখানে আমাদেরকে একটা রিলেটেড ইমেজ দেওয়া হয়েছে, এই ইমেজটাকে আমরা নিব, ড্র্যাগ করে আমরা এখানে নিয়ে আসব। কিবোর্ড থেকে শিফট ক্লিক করে আমরা এক কর্নার থেকে ধরে টান দিব, যাতে ইকুয়ালি সব প্যানেল থেকে ইমেজটা বড় হয়। দেখতে পাচ্ছেন আমি লেয়ারের অনুযায়ী এবং প্রত্যেকটার মার্জিন অনুযায়ী আমি কাজ করছি, যাতে আমার ইমেজগুলোকে একটা সেন্টারলি থাকে। আমরা ইমেজটাকে বসাই দিলাম, কাঙ্ক্ষিত টেক্সটটিকে নিয়ে আসবো যে উই আর ক্রিয়েটিভ সলিউশন এজেন্সি। আমরা এই লেখার উপরে ক্লিক করব এবং এটাকে পুরোটাকে কপি করে ধরে আমরা আমাদের এখানে চলে আসবো। এখন আমরা টেক্সট বক্স নিলাম, এখানে একটি ক্লিক করে আমরা আমাদের ইনফরমেশনগুলো লিখলাম। এখন এক এক করে আমি নতুন একটি করে বক্স নিব এবং এখানে এসে আমি এই ইনফরমেশনগুলো বসাবো। উই আর, আমরা এটাকে নিয়ে এসে ধরে আমরা এখানে বসাই দিলাম উই আর কথাটাকে। কন্ট্রোল ভি দিয়ে চাপ দিয়ে আমরা উই আর কথাটাকে বসাই দিলাম। আমরা সেকেন্ড আরেকটি বক্স নিব, এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা ক্রিয়েটিভ কথাটাকে সিলেক্ট করে কপি করে ধরে এখানে বসাই দিব। এবং লাস্ট অফ অল আমাদের যে প্যানেলটা আছে যেটাতে বলা হচ্ছে সলিউশন এজেন্সি, সুতরাং আমরা আরেকটি টেক্সট বক্স নিব এবং এখান থেকে এসে আমরা সলিউশন এজেন্সি কথাটাকে সিলেক্ট করে নিব। সলিউশন এজেন্সি কথাটাকে সিলেক্ট করে আমরা এই যে নতুন টেক্সট বক্সের ভিতরে এটাকে পেস্ট করে দিব। উই আর ক্রিয়েটিভ সলিউশন এজেন্সি। এখন আমরা এই বক্সটাকে কেটে দিই, সিলেক্টিভ টুলটাকে দিয়ে সিলেক্ট করলাম এবং ডিলিট দিয়ে কেটে দিলাম। দেখতে পাচ্ছেন এখন আমাদের অ্যালাইনমেন্টগুলোকে আমরা ঠিক করি। আমরা সলিউশন এজেন্সি কথাটাকে নিচে নিয়ে যাই, এই মার্জিন বরাবর আমরা ঠিক মতো রেখে দিই। আমরা চেক করি যে ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের এটা ঠিক আছে। ক্রিয়েটিভ কথাটাকে আমরা সিলেক্ট করি, সিলেক্টিভ টুলে গেলাম, ক্রিয়েটিভ কথাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে আসলাম। যেহেতু ক্রিয়েটিভ কথাটা খুবই অ্যাট্রাকটিভ একটা ওয়ার্ড, সুতরাং আমরা এটাকে একটু বোল্ড করি বা একটু হাইলাইট করি, যেটা দিয়ে আমরা বুঝাতে পারি যে এটা একটা ক্রিয়েটিভ জিনিস। এবং এটাকে আমরা চাইলে আরেকটু বড় করে দিতে পারি সাইজে। কিবোর্ডের শিফট বাটনে চাপ দিয়ে যে কোনো এক কর্নারের থেকে ধরে আমরা এটাকে বড় করে দিব। উই আর ক্রিয়েটিভ সলিউশন এজেন্সি এবং আমরা এটাকে ধরে এই বরাবর নিয়ে চলে আসলাম। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ইনফরমেশনটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা এখান থেকে চাইলে এটার
কালারটা চেঞ্জ করে দিই, ফিল থেকে গিয়ে আমরা হোয়াইট কালারে দিয়ে দিলাম যাতে কথাটা একেবারে হাইলাইট হয়। তাহলে আমাদের লোগো প্লেসমেন্ট হয়ে গেল, আমাদের ইমেজ প্লেসমেন্ট হয়ে গেল এবং আমাদের টেক্সটের ইনফরমেশনটা হয়ে গেল। এখন এখান থেকে কিছু সোশ্যাল মিডিয়ার ইনফরমেশন আমাকে অ্যাড করতে হবে, যা মানে কাজের সুবিধার্থে আমি এই ইনফরমেশনগুলো আগে থেকে কালেক্ট করে রেখেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বিভিন্ন লোগো আপনারা ইনসার্ট করতে পারেন। তো আমি সর্বপ্রথম হচ্ছে লোগোটাকে সিলেক্ট করি, কপি করে ধরে এখানে চলে আসলাম, কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করলাম। আমরা এক এক করে সবগুলো নিয়ে আসি, তারপরে আমরা প্লেসমেন্ট করব। এখন আমরা সবগুলো লোগোকে সেম স্পেসে বসাবো। কিবোর্ডের শিফট বাটনে চাপ দিয়ে যে কোনো এক কর্নার থেকে ধরে আমরা এটাকে ইনফরমেশনটাকে ছোট করে নিয়ে আসবো এবং আমাদের যে এই যে মাঝের ঘরটাকে আমরা নিয়েছি লোগো প্লেসমেন্ট করার জন্য, এই ঘরের মধ্যে আমরা ইনসার্ট করে দিব। কাজের সুবিধার্থে অল্টার বাটনে প্রেস করে আমরা একটু দেখে নিব যে আমাদের লাইনের ভিতরে এটা হয়েছে কিনা। আমাদেরকে আরেকটু ছোট বড় করতে হবে। উপর থেকে মেজারমেন্ট ঠিক আছে, এখন আমি নিচের থেকে ছোট করব। পারফেক্ট, আমাদের একটা লোগো প্লেসমেন্ট হয়ে গেল। সেম ভাবে আমরা সেকেন্ড লোগোটাকেও প্লেসমেন্ট করব। এবার এই লোগোটাকেও আমরা প্লেসমেন্ট করব। ওকে, এবার আমাদের কাছে যে ইনফরমেশনগুলো আছে সোশ্যাল মিডিয়ার যে ইনফরমেশন যা আমাদেরকে অলরেডি দিয়ে প্রোভাইড করা হয়েছে, আমরা এক এক করে এগুলোকে ধরে কপি করে আমাদের মেইন জায়গায় নিয়ে আসবো। দেখছি এখানে হচ্ছে আমাদের ফেসবুকের ইনফরমেশন, সুতরাং আমরা এখানে টেক্সট বাটনে চাপ দিয়ে তার লেখাটাকে কপি করার পরে আমরা এখানে এনে পেস্ট করে দিব এবং সিলেক্টিভ টুল থেকে গেলাম, এখান থেকে ধরে আমি লেখাটাকে একটু ছোট করে দেই যাতে আমার এই ইনফরমেশনটা এই ঘরের মধ্যে সেট হয়ে যায়। আমরা চাইলে এটাকে আরেকটু বড় করতে পারি লেখার ভিজিবিলিটিটার জন্য। ওকে, এখান থেকে আমরা আবার একটা ইনফরমেশন নিয়ে আসবো। আমরা লিঙ্কডইনের ইনফরমেশনটাকে কপি করে নিয়ে আসি। আমরা আমাদের লিঙ্কডইনের ইনফরমেশনের জায়গায় চলে যাই। পেস্ট করি, ক্লিক করে ধরে যে কোনো এক কর্নার থেকে ধরে আমরা এটাকে ছোট করে নিয়ে আসি। আমরা প্রথমে আমরা এগুলোকে বসাই, তারপরে আমরা ইনফরমেশনগুলোকে ছোট বড় করব। ওকে, আমরা দেখতে পাচ্ছি লেখা একটার উপরে আরেকটা উঠে গেল, সুতরাং আমরা এটাকে ঠিক করে দিব একটু পরে। তার জন্য আমরা আরেকটা ইনফরমেশন, আমাদের লাস্ট অফ অল যে ইনফরমেশনটা আছে সেটা হচ্ছে জিমেলের ইনফরমেশন। আমরা এখান থেকে জিমেলের ইনফরমেশনটাও নিয়ে আসি, কপি করে ধরে আমাদের মেন জায়গায় গেলাম, এখানে এসে আমরা পেস্ট করে দিলাম। সিলেক্টিভ টুল থেকে গিয়ে এটাকেও আমরা ছোট করে নিয়ে আসবো। ওকে, লেখাটা আমাদের সেফটি মার্জিনের বাইরে চলে গেল, সুতরাং আমরা এটাকে ধরে আরো একটু ছোট করে নিয়ে আসবো যাতে আমাদের একেবারে সেফটি মার্জিনের ভিতরে প্রত্যেকটা লেখা এবং প্রত্যেকটা টেক্সট থাকে। এই ছিল আমাদের সেফটি মার্জিন, যার বাইরে আমাদেরকে যাওয়া যাবে না। এখন আমরা এক এক করে লোগোর প্লেসমেন্ট গুলো হচ্ছে ঠিক জায়গায় বসাই।
আমাদের জিমেলের পাশে আমাদের জিমেলের ইনফরমেশনটা বসাই দিলাম। ওকে, আমাদের ফেসবুকের পাশে আমাদের ফেসবুকের ইনফরমেশনটা এখন বসাই দিই এবং আমাদের লিঙ্কডইনের ইনফরমেশনটা আমরা আরেকটু এই সাইডে নিয়ে চলে যাই, যাতে একটার উপরে আরেকটা না চলে আসে। ফেসবুক লোগোটাকে ধরে আমরা আরেকটু সাইড দিয়ে চলে যাই। ওকে, তো আমাদের ইনফরমেশন ডান। এটাকে আমরা কেটে দেই। আমরা এক এক করে সমস্ত লেয়ার যেগুলোকে সিলেক্ট করেছিলাম প্রত্যেকটা লেয়ারগুলোকে আমরা কেটে দেই। সিলেক্ট করে ধরে প্রত্যেকটা লেয়ার ডিলিট করে দিলাম। তো এই হচ্ছে আমাদের একটা প্রফেশনাল চ্যানেল আর্ট, যেটা আমরা কাস্টমারদের জন্য হচ্ছে বিল্ড করতে পারি। আমাদের এখান থেকে হয়তো মেজারমেন্ট ঠিক নাই, আমরা এটাকে ঠিক করব এখন। ওকে, তো একটা কাস্টমার যখন আপনার ক্লায়েন্টকে যখন এই ধরনের একটা কাজ হ্যান্ডওভার করবেন, তখন উনি দেখে হয়তো আপনাকে কোনো একটা ইনফরমেশন দিবে যে এটা ঠিক হয়েছে বা এটাতে কোনো আপগ্রেডেশন দরকার। কিন্তু উনি যেই ধরনের ইনফরমেশনগুলো সবকিছু চেয়েছেন সবকিছুই আমরা পারফেক্টলি প্লেস করেছি। ওনার সোশ্যাল মিডিয়ার ইনফরমেশন থাকছে, ওনার একটা ইমেজ ছিল, ওনার ব্র্যান্ডের একটা লোগো ছিল এবং ওনার কিছু টেক্সট ছিল এবং ওনার পছন্দের একটা কালার ছিল, যা দিয়ে আমরা পুরো ইনফরমেশনটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখন উনি ওনার চ্যানেলের মধ্যে এই জিনিসটাকে প্লেস করবে। আশা করি আপনারা সবাই শিখতে পেরেছেন এবং আপনাদের এই ইলাস্ট্রেটরের ইউটিউবের ব্যানার বানাতে গিয়ে যদি কোনো প্রকার প্রবলেমের ফেস করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আশা করি এই প্রশ্নের উত্তর দিব। আজকে এই পর্যন্তই, পরবর্তী যে কোনো ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন সবাই প্র্যাকটিস করবেন বেশি বেশি করে এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।